আমার হাত বান দিবেন, পা বানতে পারবেন, হাত বান দিবেন, পা বান দিবেন, মন বানবেন কেমনে? আমি কি কারোর চোখের দিকে তাকায় কি হক কথা বলা বন্ধ করে দিব? মামলা শুধু 3টা 4টা কেন, 100 করলেও তো হক কথা বলবই। আমার যেদিন মৃত্যু লেখা আছে সেদিন আমি মৃত্যুবরণ করবই। সুতরাং যেহেতু একদিন মরেই যাব, সেটা বাজেট আল্লাহর কাছে আছে, সুতরাং সেই মৃত্যুর আগ পর্যন্ত হকের পথেই লড়াই করে মরতে চাই। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। قد جاءكم من الله نور وكتاب আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত সুবে সাদিকের টাইমে সেই নূর আমি আমেনা দেখেছি। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তিনি বলছেন অন্ধকার ঘরে আমার সুইটা হারিয়ে গেছে, আধার করে সুই খুঁজে পাই না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরে ঢুকছেন, নবীর চেহারা মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, হারানো সুইটা খুঁজে পেয়েছি। সমীকরণ ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ বলে নূর এসেছে, মা মেনা বলে নূর দেখেছি। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আর এই দলিল দেখে সুন্নিরা বিশ্বাস করেছি। আর ওয়াজ লাগবে কি? ক্লিয়ার হয়েছে কিনা? আল্লাহ যদি কয় নূর এসেছে, মা আমেনা যেই মায়ের পেটে যাকে ধারণ করেছেন তিনি যদি বলে যে আমি সেই নূর দেখেছি, তো তুমি 1500 বছর পরে নবীর উম্মত হইয়া কিভাবে নবীকে মাটি বলো? আমার তো বুঝে আসে না। নিশ্চয়ই তোমরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়েছো। এই কথাগুলো যখন তাহির হুজুর বলে, তখন মানুষে বলে যে আমি অতিরঞ্জন করে কথা বলি। আমি তো বাপদাদার ক্যানভাস করতে কখনই চট্টগ্রামে আসি না, বা আউলিয়ার দেশে আসি আমার নবীর প্রেমের বন্দনা গাইতে। আমি জানি আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ইমান নাই। যার ইমান নাই সে আমল করতে করতে কপালে দাগ ফেললেও কোনো কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল ফাদলুন অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? আর এক রাওয়ায়াতে এসেছে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। আমি কোন পথে চললে আল্লাহকে পাবো, কোন পথে চলবো কোন পথে চলবো না, সেই সংবিধানের নাম হলো আল কোরআন। তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অশেষ দয়া। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পেয়ে আপনারা যারা এসেছেন মাহফিলে, আপনাদের মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? এই খুশিটার নামই হলো ঈদ। খুশির মানে কি? সৌদি আরবে যান, বাংলাদেশের অনেক দিবস আছে, শ্রমিক দিবস দিবস আছে না? দেখবেন দিবসের আগে ঈদ শব্দটা উল্লেখ আছে, ঈদকে দিবস বলা হয়। আর আমরা দেশের মৌলানারা ঈদ মানে বুঝে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদ মানে দিবস, নবী যেই দিনে এসেছেন এটাকে ঈদ বলে, নবীর আগমনের দিবস। আমরা এই দিনটাতে আনন্দ করি নবীর আগমনের দিবস হিসাবে। আমরা এই আনন্দটা করি নবীর এই দিবস হিসাবে। নবী যেই দিনে দুনিয়াতে এসেছেন এই দিনটা আমাদের কাছে অনেক দামি, অনেক আনন্দের, অনেক প্রেরণার, অনেক গর্বের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে তখন তোমরা আনন্দ করো। ওয়া বিরহমাতিহি, এবং যখন কোনো রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। ভাগ্য ভালো যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে রহমত বলেছেন। যদি রহমত না বলতো মৌলবীরা কইতো এই রহমত মানে চাঁদের আলো।
মৌলবীরা কি কইতো রহমত মানে চাঁদের আলো। অথচ আমার আল্লাহ তো এখানে ক্লিয়ারলি বুঝাই দিয়েছেন যে আমি আমার বন্ধু নবীকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হইলাম সব জাহানের রব, আর আমার নবী হইল সব জাহানের রহমত। এতে কোনো সন্দেহ আসেনি। নবীজিকে আল্লাহ সব জাহানের রহমত বানায়া পাঠিয়েছেন। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে কোন সময় এসেছেন? এমন একটা সময় এসেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ ধারাবাহিকভাবে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে শেষ সময় যখন পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। ঈসা নবী চতুর্থ আকাশে যাওয়ার পর 1 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, 2 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, 3 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই, 400 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই, 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই। 500 বছর পরে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠাইবার আগে আবার বুঝেন তো দেখি যে এই জমানের মধ্যে 500 বছর নবী নাই, ওই সময়টার মধ্যে মানুষ কত নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কে কিভাবে চলবে, কে কিভাবে আল্লাহকে ডাকবে, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব লুণ্ঠিত হয়ে গেছে। যে যেমনে মনে হচ্ছে সেইভাবে চলেছে, যে না বিবিচার বেড়ে গেছে, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই। এমন একটা সময় 500 বছরের পর্যন্ত এই দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবী হলো শেষ নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী আমাদের নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে এসেছে। ও যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম। নবী এমন একটা সময় দুনিয়াতে এসেছেন যেই সময়ের মধ্যে সন্তান, কন্যা সন্তান হলে মানুষকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় নবী দুনিয়াতে এসেছেন যেই সময় সন্তান তার মাকে বিয়ে করে ফেলতো। শরীয়ত ছিল না, কোনো ধরনের বেদবিচার ছিল না। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছে। আমার নবী দুনিয়াতে আসার পর এই রবিউল আউয়াল মাসে যখন দুনিয়াতে এসেছেন, মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই 3টা স্লোগান দিয়েছেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলুন। 3টা স্লোগান দিয়েছেন। আমার পূর্বের আলোচক মিলাদের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি এর পরবর্তী সময়টা আলোচনা করব। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর স্লোগান হলো আমার নবী দুনিয়াতে এসে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার সুন্নি ভাইরা জবান খুলে বলেন আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন কয়জন? আমরা যে মাজারে যাই আল্লাহর ওলিকে কি আল্লাহ মনে করি? তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে তাদের জন্মের ঠিক আছে? হায়াতের মালিক কে? আমার নবীকে রহমত না গজব? নবীকে রহমত বানায়া পাঠাইছে কে? এ বন্ধু রে, আমি বলেছিলাম আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ওই মুহূর্তে আমার নবী দুনিয়াতে আইসা একটা স্লোগান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পটিয়ার বাবা জবানটা খুলে বলেন আমার আল্লাহ কি 2জন না 1জন? ওয়া ইলাহুকুম
ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলো এমন ইলাহা, তিনি হলো একজন যাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, যাকে ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। এই কপালটা আল্লাহ বানাইছেন, আল্লাহর কাছে আমরা সেজদায় অবনত হব। আমার আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর আমার আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক আমরা মাথা নত করবো একমাত্র আল্লাহর কাছে। এই চেহারাটা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, এই চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। এই জন্য তাকায়া দেখেন কাহারও চেহারার সঙ্গে কাহারও চেহারা মিলে না। আপনারা জবান খুলে বলেন আমাদের চেহারার ডিজাইনার কে? হাইরে ও পটিয়ার বাবা, কি বাসায় ওয়াজ করব? আমার আল্লাহ এই চেহারাটা বানাইয়া জবানের ভিতরে একটা জিহ্বা দিছেন। এই জিহ্বাটা পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া রাখেন। এই জিহ্বাটা যদি শুকনা থাকতো কথা বলতে পারতাম না, খাইতে পারতাম না। এত শুকনা নয়, জিহ্বাটা ভিজা ভিজা। আপনারা জবান খুলে বলেন একটা জিহ্বার ভিতরে 70 থেকে 80টা স্বাদ অনুভব করার যে ক্ষমতা, এই স্বাদ ক্ষমতার দারুণ ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে কন্যা কে দিয়েছেন? এরপরে আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটার মধ্যে আমি আল্লাহ 1-2টা চোখ দিছি। এই চোখ নিয়ে তুই আমার সৃষ্টি দেখবি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এই চোখ দিয়ে তুই আমার সৃষ্টি জগৎ সব দেখবি। দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। পৃথিবীর মানুষ আমি কি ভাষায় বলবো? এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন রে বাবা, বন্ধুরা রে আমার এই কান দিছেন আমার আল্লাহ 2টা কেন জানেননি? আমার আল্লাহর জিকির শোনার জন্যে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর কপালটার মধ্যে এই চেহারার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করবি, এই জন্য আমি আল্লাহ মায়া করে একটা নাম রাখছি নিজেই রহমান। আল্লাহ রহমান নাম আছে না নাই? আমার আল্লাহ কই বান্দারে আমি তো জানি তুই শয়তানের দিকে চলে যাবি, এই জন্য আমি আল্লাহ একটা নাম আমার নিজের নাম একটা লাগাইছি গাফফার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এ বান্দারা পাহাড় পরিমাণ গুনাহ কইরা কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবি, যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলে মসজিদে পড়ে যাবি, যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলে ঘরের মধ্যে পড়ে যাবি, আমি আল্লাহর কুদরতি ওই সাজদায় যখন পড়ে যাবি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ কি দিয়া ওয়াজ বোঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার নবীরে পাঠানোর পরে আমার নবী দুনিয়াতে আইসাই 3টা ডায়লগ দিয়েছে। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা এক মোহাম্মদ আলা ইলাহা লা ইলাহা
আল্লাহ ছাড়া কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী বলেন দুনিয়াতে আয়েশাই রবিউল আউয়াল মাসে আল্লাহর সাক্ষী দিছে আল্লাহকে দুইজন নাই একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো একজন, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। আওয়াজটা আসতেছে কি লাগে রে বাবা? আপনাদেরকে দেখে দেখে কেমন কেমন যেন লাগতেছে। এটা জোরে বলেন, যে বলবে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। কিভাবে বললাম? ওই যে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ। কারণ আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবীজি সৃষ্টি হয়েছেন, মা আমিনার রেহেমে এসেছেন, সেখান থেকে দুনিয়ায় শুভ আগমন করেছেন। নবীর শুভ আগমন আছে, নবীর শুভ আগমন আছে, কিন্তু আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। দুই হাত তুলে বলুন ঠিক কি না বলেন? ও আশেকে রে, শানটা কি বলবো? আপনাদের কি কষ্ট হবে? ও পাগলে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবারা, আমার নবী দুনিয়াতে আইসা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। সেজদা পাওয়ার মালিক কে? আর রহমান। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হল রহিম, ঠিক কিনা? এরপরে আমার নবী 2 নম্বর যে স্লোগানটা দিছে, মা মেনের মাস থেকে দুনিয়াতে আইসা 2 নম্বর স্লোগানটা দিছে কি জানেন নি রে বাবা? 2 নম্বরটা হলো আন্নি রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখন নবী দুনিয়াতে শিশুকালে আইসা কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর আমার দেশের দেড় ফাতার মৌলবীরা কি কই জানেননি? এরা বলতেছে আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? আরো বড় করে বলুন। দলিল কি? ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দুনিয়াতে আসার আগে সব নবীদেরকে নিয়ে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, কেউ তখন দুনিয়াতে আসে নাই।
ওই অঙ্গীকারের মধ্যে সব নবীদেরকে আল্লাহ বলছিলেন, ও নবীগণ, তোমরা দুনিয়াতে আগে যাইবা, আমার বন্ধু পরে যাবে। তোমরা দুনিয়াতে যাইয়া শুধু বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা এটা পালন করো, আমি তোমাদেরকে কিতাবও দিব, নবুয়তিও দান করব। এরপরে রাসূল দুনিয়াতে আসার পর সমস্ত নবীদের কথার সত্যায়নের উপরে আল্লাহ সিল মারছেন। তো নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই আওয়াজে মানি না, জোরে বলে নবী ছিল কি ছিল না? যারা বলে নবী দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। নবী দুনিয়াতে আইসাই বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এবং সাক্ষী দিচ্ছেন আমি নবী হইলাম আল্লাহ রাসূল, আমি নবী হইলাম আল্লাহর। মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তান সেজদায় পড়ে গেছে। নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখতেছি সেজদায় আবার আরেকটা গুনগুন করে কি জানে 3 নম্বর স্লোগান দিতেছে। তখন আমার কানটা নিয়ে নবী পাকের জবান মুবারকের কাছে লাগালাম। আমি শুনতেছি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী বলে, আমি ওই পাথরটা এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় সালাম দিয়েছে। তো সালাম কি আপনারা দিব? তো পাথর নবী চিনে, কিন্তু ওই মৌলবীরা নবী চিনে না। এরা নবী চিনে না, এরা ডলার খাইয়া কালার পাল্টায়। লেবাসে দেখবেন এমন এমন মাওলানাগিরি করে, বান্ডেল বাইলে সব বইলা জায়গা, দোয়ার বাসাই পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে কাঁদছেন। মা আমেনা মনে মনে ভাবছেন যে আমি একটু আমার সন্তানটার ধরবো। হঠাৎ করে একজনে ডাক দিয়ে, একটা জান্নাতি মহিলা ডাক দিয়ে, আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম আমার নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম জান্নাতের জামা গায়ে মুবারকে, আর চোখের মধ্যে সুরমা লাগিয়ে দেওয়া আছে। একটা দোলনার উপর আমার সন্তানকে শোয়ালো। আমি তাকায় দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাকায় দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, দোলনাটা লড়ছে কেন? বাতাস তো নাই। আমার নবী বলেন, দোলনাটা লড়েছে, জিব্রাইলে লাড়িয়েছে। এখন জিব্রাইল কে? জিব্রাইল হলো তিনি যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এই জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা নিয়ে আমার নবীর কাছে 1 বার না 2 বার না, ওহী নিয়ে জীবনে আসছে 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার। এবার আমার নবীর ছোটবেলায় মা আমেনা বলেন, আমার সন্তান নূর। নবীজি বলতেছেন, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমি দুনিয়াতে এসেছি, খতনা হইয়া দুনিয়াতে এসেছি, জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। আপনারা আওয়াজ করে বলুন, নবীর সেই শুভ আগমনের বার্তা শুনে পটিয়াবাসী কি খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? এবার আমার নবীজিকে নেওয়ার জন্যে ওই আরবের প্রথা অনুযায়ী দুধ মাতার যে প্রভাব ছিল, মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নবীকে নেওয়ার পর আসার সময় আমার উটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না। উট ছিল জীর্ণ শীর্ণ, নড়াচড়া করতে পারে না। আমি যেই মাত্র ছোটবেলায় দুধমাতা হিসাবে রহমাতুল আলামিনকে আমার মাঝে নিয়েছি, আমি উটের মধ্যে বসতে দেরি আমার উটটা একদম জোয়ান হয়ে গেছে। উটের মধ্যে যে শক্তি বেড়ে গেছে, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, সেই দুধ এসে গেছে। আর উষ্টির মধ্যে এমন দুধ এসেছে, আমি খাইতে পারি, বিক্রিও করতে পারি, একমাত্র আমার নবীজির উসিলায়। মা আমেনা বলেন, আমার নবীকে ছোটবেলায় আমি নিয়ে গেছি, আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার নবীকে নিচের মধ্যে শোয়াইছি। শোয়ানোর পর আমার নিচের পিঠ মোবারকের নিচে অনেক পাথর ছিল।
আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবের কদম মুবারক, আল্লাহর হাবিবের পিঠ মুবারকটা যখন পাথরের উপরে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় পিঠের পাথরগুলোকে তুলার চাইতে আরো নরম করে দিয়েছে। এরপরে মা হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব এত নিয়ামত, এত রহমত, আমি যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে শুইলাম, শোয়ার পরে আমার স্তনের দুধ পান করার জন্য আমি নবীকে দিলাম। ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমার নবী যে স্তন থেকে দুধ পান করতেছে, এই স্তন ছাড়া দ্বিতীয় আরেকটা স্তনে মুখ লাগায় না। কারণ কেন লাগাই না? একটা মাত্র কারণ, আমার নবী তো নবী, নবীরও তো দুধ ভাই ছিল। এই জন্য হালিমার আরেকটা সন্তান ছিল, ওই হালিমার সন্তানটার জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগায় নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো নবী, আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। যেই নবী নবী হয়, সেই নবী শৈশবে নবুয়তের নিদর্শন দেখাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার যুবক ভাইয়েরা, ধীরে ধীরে ওয়াজটার গভীরতায় ঢুকে গেলাম। মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার নবী, আপনার নবীকে নিয়ে আমি যখন ঘরের মধ্যে আমি শুইলাম, বন্ধুরে আমার, ও পটিয়ার বাবা, আমি যখন একটু নবীকে নিয়ে শুয়ে গেলাম, আমি তাকায়া দেখলাম আসমানটা থেকে যে তারকাগুলো আছে, সেই তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যেন চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবকে আমি হালিমার ঘরে যখন ঢুকাইছি, আমি একদিন তাকায়া দেখতেছি আমার দরজার পাশে সামনে একটা শুকনা গাছ আছে, অনেকদিন পর্যন্ত গাছের মধ্যে কোনো পাতা নাই, একদম মরে গেছে। ও বন্ধুরে, আমি তাকায়া দেখলাম আমার নবী এমন বরকত, নবীরে ঘরের মধ্যে ঢুকাইছি, আর আমার আল্লাহ আমার ঘরের সামনে শুকনা কাঠ গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবী খেলতে গেছে, ওই মাঠের মধ্যে আসমান দিয়ে একটা ফেরেশতা নামলেন। আমি তাকে দেখলাম আমার নবীর বুক মোবারকটা ছিঁড়া ফেলাইছেন। এবার ভিতর দিকে সব কিছু বের করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সিনা মোবারকের ভিতরে আল্লাহ পাক হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আর এই জন্যই আমার নবীকে এমন হিকমতে কামেলা দান করেছেন, সাত আসমানের উপরে কেউ যেতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নবীকে নিয়ে দিদার দিয়ে দিয়েছে। আরো বড় করে কেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের জন্য আমার নবীকে নবী বানায়া দুনিয়াতে রহমত বানায়া পাঠাইছি। আমি তায়েফের কথা বলছিলাম, আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গিয়েছি, মক্কা যাওয়ার পরে অনেক কিলোমিটার ধরে তায়েফের মধ্যে আমি চলে গেছি। ওই হালিমার ঘরের মধ্যে গিয়ে আমরা মা ছেলে নামাজ পড়েছি। কিন্তু ওই জায়গা থেকে আর একটু সামনে গিয়ে দেখলাম তায়েফের পাহাড়, অনেকগুলা মানুষ পাথরের ছবি তুলতেছে। আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে গেলাম, যাইয়া দেখলাম মানুষগুলো পাথরের ছবি তুলে। জিজ্ঞাস করলাম, হাজিরে, ও হাজি ভাই, এখানে মানুষ কেন? ওই এই পাথরটাই তো সেই পাথরটা আমার নবী, আপনার নবীকে তায়েফের তাগড়া যুবকগুলো পাথর মেরে দিয়েছে। যেই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই, এই পাথর তো সেই পাথর। আমার নবীর বদন মোবারকে পাথর মারার পরে মাথা মোবারক থেকে রক্ত মোবারক যখন পিঠ মোবারকের মধ্যে পড়েছে, আমার নবী সেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসেছিলেন। এখনো পাথরের গায়ে ওই রক্ত মোবারকের দাগ লেগে আছে। আমি হইলাম বাঙালি পাগল, সারা জীবন নবীর গান গাইছি। ওই জায়গায় গিয়ে যখন দেখেছি ওই পাথরের মধ্যে নবী রক্ত মোবারকটা লেগে আছে, আমি আর দেরি করি নাই, সবাই পাথরের ছবি তুলতেছে। আর আমি পাথরের মানুষের পায়ের ফাঁক দিয়ে যাইয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বাটা দিয়ে পাথরের মধ্যে লেহন দিলাম। বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে তার শিখে এনেছেন। আমার নবী আপনার নবী শান্ত
কেমন জানেননি? আমার নবী আপনার নবী যখন রাস্তা দিয়া যাইতেন, গাছগুলা থাকলে এই গাছগুলা আমার নবীরে নিচু হইয়া সালাম দিত। আমার নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালাগুলো আমার নবীরে ছায়া দিত। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজ। দুইটা হাত তুললে কি গুণ হইব? পতাকা বানাই দেন না নবীর জন্য। এই জীবন কার জন্য? বানাই দেন, হাত তোলেন। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পটিয়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, আম সাহাবীরা আতর বানাই গাম্বদনা, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। সুবহানাল্লাহ বলবেন না?